হাসিনা সরকারের পতন নিয়ে ৫ মাস পার হওয়ার পর নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের পতন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এতদিন পর মুখ খুলল বাইডেন প্রশাসন। ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগেই হাসিনা সরকারের পতন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা রাজনৈতিক অঙ্গনে আলোচনার খোরাক জুগিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় 11 বছরের 5 আগস্ট। পতনের পর থেকে নানা প্রশ্ন আসতে থাকে জনমনে, বিশ্লেষণ হতে থাকে শেখ হাসিনার শাসনামলের নানা কর্মকাণ্ড নিয়ে। নির্বাচনের আগেই বাংলাদেশ নিয়ে 2023 সালের 15 ডিসেম্বর এক বিবৃতি দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কো থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে। শেখ হাসিনা রাশিয়ার বিবৃতিকে পাত্তা দেননি। তার শাসনামল নিয়ে ছাত্র জনতার ক্ষোভ বাড়ে। 5 আগস্ট পতন হয় এক কর্তৃত্ববাদী শাসনের। এরপর থেকে নানা আলোচনা চলতে থাকে তার পতন নিয়ে। আওয়ামী লীগ বারবার অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হটাতে চায়। শেখ হাসিনার অভিযোগের পর একাধিকবার জবাব দিয়েছে মার্কিন প্রশাসন। বরাবরই হাসিনা আর আওয়ামী লীগের অভিযোগ নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এবার আবারও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্যান্য ঘটনা প্রবাহ যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। ভারত সফর থেকে ফিরে স্থানীয় সময় শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সুলিভান এই মন্তব্য করেন। এই সময় তিনি বলেন, বাইডেন প্রশাসনের একটি উল্লেখযোগ্য সফলতা মার্কিন ভারত সম্পর্ক, যা উভয় দেশের মধ্যে আস্থা এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে গড়ে উঠেছে। সুলিভানকে প্রশ্ন করা হয়, মার্কিন ডিপ স্টেট ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এই প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি নিয়ে তার মন্তব্য কি? তাকে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের নেতৃত্বদানকারী হিসেবে দেখা হয়। এমন অবস্থান থেকে তিনি কিভাবে এসব প্রশ্নের জবাব দেবেন? সুলিভান বলেন, আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করতে চাই যে আমি ডিপ স্টেটের নেতৃত্বে আছি এবং সেই সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে আমেরিকার কোনো হাত ছিল না। বিষয়টি একেবারেই অবাস্তব। জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমি মনে করি না যে তারাও এটা বিশ্বাস করেন। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে টেলিফোন আলাপ করেন সুলিভান। সে সময় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে সেই বিষয়টি সুনির্দিষ্ট করে বলায় এবং বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তিনি।